এভাবে নিয়ে চলে গেল, বেঁচে আছে নাকি মারা গেছে একটা পরিবার জানতে পারছে না। জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি খুবই ট্যারিফিক একটা বিষয়। এগুলা ভাবলে গায়ের লোম দাঁড়ায় যায়। এই ধরনের অন্যায়কে আমরা কিভাবে প্রশ্রয় দিয়েছি আমাদের সমাজে? আসলে আমি এটা কিভাবে এক্সপ্লেন করব জানি না, বাট এগুলো কখনো আমার পরিবারের সাথে হয় না। আল্লাহ না করুক না হোক, বাট আমার সুসম্পর্কের এক চাচাকে মেবি 7 দিনের জন্য গুম করে দিছিল। তো এখন ওনার ফ্যামিলি অনেক প্রেশারাইজড হয়েছিল, তখন আমরাও ভয় পেয়ে গেছিলাম। উনি আসার পর যে কথাগুলো বলছে এগুলো আসলে গায়ে কাটা দেওয়ার মতো। ওনাকে নাকি চোখ বেঁধে রাখতো, তারপর মানে উনি নাকি মানে খাবার দাবারও অবস্থা ঠিক নাই, কিছু নাই, মানে নিঃশ্বাস নেওয়ার মতো না জায়গাটা। আর এগুলো ভাবা যায় এক একটা পরিবারের অবস্থা কেমন হয়ে গেছে, এগুলো আসলে এগুলা ভাবলে গায়ের লোম দাঁড়ায় যায়। আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না যে এটা জিনিসটা কতটা কষ্ট লাগে। ইভেন আমি কান্না করে দিচ্ছিলাম দেখে যে একজন যে বৃদ্ধ মা বাবা তাদের সন্তানকে লাইক তাদের বুকে থেকে ছিনায় নিয়ে যাওয়ার মতো কথাটা, তারা লাইক কতটা কষ্টে ছিল নিজের সন্তানকে না দেখে, নিজের স্বামী, নিজের ছেলে, এগুলো আসলে এক্সপ্লেন করার মতো না। এই ফিলিং গুলা মানে বলে বোঝানোর মতো না কিছুটা। এরকম এভাবে যে আসলে মানুষকে নিয়ে যায়, আমি ছোটবেলায় শুনছি রাশিয়ান টর্চার সেল, এর কিছুটা এরকমই। ধরেন আয়নাঘর টর্চার সেল, এটা কিন্তু সবাই আয়নাঘর বলছে, এটা একটা বিকৃত নাম, কিন্তু এটা কিন্তু আসলে একটা টর্চার সেল। আর এটার কোনো আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আসলে আইন আমাদের ছিল নাকি আদৌ, এটা নিয়েও আমি সন্দেহে আছি। কারণ কিছুদিন আগেও মানে শুধু যে উনি প্রশাসনকে নিয়ে নিছে এটা না, উনি সম্পূর্ণ আইনে নিজের হাতে নিয়ে গেছে। উনি আসলে মানসিক বিকৃত একটা মহিলা ছিল। এখন ওনার সম্পর্কে কথা বলতে আমার মুখে বাধে। এখানে আসার পরে যেটা আমাকে খুব অবাক করে দিচ্ছে, আমরা জাতীয় জাদুঘরের ভেতরে এই প্রদর্শনী হচ্ছে, কিন্তু আমাদের জাতীয় যে পরিস্থিতি ছিল, যে পরিবেশ ছিল, সেখানে গুম শব্দটাই ঠিক মতো বলা যেত না। মানে গুম শব্দ উচ্চারণ করা, গুম শব্দ নিয়ে কোনো কিছু বলা, এটা যারা করেছেন, বিশেষ করে যাদের পরিবারের স্বজনদেরকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে এত ধরনের প্রতিক্রিয়া হয়েছে, অস্বীকার করা হয়েছে, তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে। অন্যরা যারা গুম নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, যেমন মানবাধিকার সংগঠন, তাদেরকে মিথ্যাচারী হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে সারা জাতির সামনে। তো ওই জায়গা থেকে আজকে আমরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেখানে আসলে গুম যে কিভাবে হয়েছিল, কারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। মানে এটা যে এত বিশাল একটা পরিবর্তন, এবং এটা এতজনকে ঝাঁকি দিচ্ছে, আই থিঙ্ক সবার মনে নাড়া দিচ্ছে আর ঝাঁকি দিচ্ছে যে এই ধরনের অন্যায়কে আমরা কিভাবে প্রশ্রয় দিয়েছি আমাদের সমাজে। সংবিধানের প্রস্তাবনায় বলা আছে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবাধিক মর্যাদা, মানবাধিকার, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে এবং প্রতিষ্ঠা করার জন্য এখন লড়াই এগিয়ে নিতে হবে। আমার মনে হয় একটা নতুন সুযোগ আমাদের দেশে তৈরি হয়েছে, মিথ্যাচার থেকে সরে দাঁড়ানো, অস্বীকারের একটা রাজনীতি এবং সংস্কৃতি থেকে সরে দাঁড়ানো এবং সত্য উদ্ঘাটন করার প্রচেষ্টা। একটা মানুষের একটা পরিবারের উপর কতটা কষ্ট দিতে পারে, মানে এরকম ভাবে, মানে মূল কথা আমরা যতটা আমাদের বয়স অনুযায়ী বুঝি, আমরা খুবই ছোট, তারপর আমরা যেটা বুঝলাম যে একজনের সাথে কথা না মিললেও তাকে গুম করে দিচ্ছে। পরিবারের উপর যে কতটা প্রভাব ফেলে, ওদের মুখগুলো দেখে অ্যাকচুয়ালি খুব কষ্ট পাচ্ছিলাম যে কারো বাবা হারালো, কারো মা, কারো দাদা দাদু, এমনকি কারো সন্তানও, মানে এভাবে নিয়ে চলে গেল, বেঁচে আছে নাকি মারা গেছে একটা পরিবার জানতে পারছে না। জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি খুবই ট্যারিফিক একটা বিষয় এটা। যারা ফিরে এসেছে ওদের মুখ থেকে যে কথাগুলো আমরা পডকাস্ট গুলো শুনি, ওগুলো শুনে আসলে খুব মানে কান্নাও পেয়ে যায়, কষ্টও লাগে যে একটা মানুষ কত কিছু সহ্য করে আসলো। মানে ওদের ধৈর্য ক্ষমতা দেখে অ্যাকচুয়ালি অবাকও হয়ে যে, আর একজন মানে স্বৈরাচার হিসেবে উনি মানে সবকিছু করেছে। মানে এভাবে মানুষকে যে এভাবে অত্যাচার করা যায় আইন শৃঙ্খলার মধ্যে না এনে, আমি তো মনে করি না আইন শৃঙ্খলা কখনো ছিল উনি থাকতে।